আপনারা এদিকে চেষ্টা করেন তারা সবাইকে নমস্কার জানাচ্ছি। দেখুন, যেটা আমরা সেবার ক্ষেত্রে আমাদের সংস্থা থেকে সেই ডাক্তার, নার্স অথবা স্টাফ যা কিছু সহযোগিতা করেছি কিছু পাওয়ার জন্য করিনি, কিন্তু একটা তো আশা করি কি আমাদের কোনো প্রয়োজন হলে তারা আমাদের একটা হেল্প করবে, কিন্তু তারা আমাদের কোনো হেল্প করতে পারেনি। আমাদের ধরুন কি হসপিটালে আমাদের সেইখানে ছাত্র মানে মেডিকেল ছাত্র পড়াশোনা করছে আর কাজও বন্ধ আছে। আমরা চিফ মিনিস্টারকে রিকোয়েস্ট করেছি, চিফ সেক্রেটারিকে রিকোয়েস্ট করেছি, এবং হেলথ ডিপার্টমেন্টে রিকোয়েস্ট করেছি, অনেকবার করেছি, কিন্তু কোনো মতেই এখনো পার্টি আমাদের বলেন কমিশন দেয়। কেন এখানে করেই মন্দির আমাদের কার্য ধরে নিচ্ছি কলকাতার সেকেন্ড পজিশনে আমরা কার্য করেছিলাম, মানে এখানে ভালো ভিড়। আর ডাক্তার আহমদ ছিলেন, ইমরান আহমদ, সেটা খুব ভালো ডাক্তার, ওনার বাড়ি থেকে কলকাতা হসপিটালে প্র্যাকটিস করেন। 5 বার করে ওরা ছুটির পরে এসে এখানে অনেক মানে খুব ভালো আমাদের আরো সব ডাক্তার আছে, ছোট ডাক্তার, কার্ডিও ডাক্তার, কিন্তু স্বাস্থ্যসাথী আমাদের মানে গভর্নমেন্ট কোনো রকম হেল্প করতে পারেনি। কেন করবে না জানি না, সত্যি ওদের পিছনে ছিল, এখনো আজকে রেখেছে, সেটা আমরা জানি না। কেন এই সাউথের লোক, এইখান থেকে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হুগলি, প্রচুর মানে শিলিগুড়ি থেকে সব রোগীরা এখানে এসে ভর্তি হচ্ছে, ঝাড়খণ্ড থেকে সে রোগ এখানে আসে। তো কিন্তু সরকার কিন্তু মুহূর্তেই আমাদের কার্যটা করতে চাইছে। খুব আমাদের প্রশ্ন দিয়েছিলাম, এখন নতুন সরকার এসেছে, এখন আমরা অ্যাপ্লাই করেই দেখছি যে শুরু হয়েছে, এরপরে আমরা অ্যাপ্লাই করবো, কার্যটা দেওয়া হোক। তো দেখি আশা করছি কি শুভেন্দু অধিকারী যা দেখছি কাজ করার যে ক্ষমতা, যে ইচ্ছা, এটা বিরাট আছে। যেভাবে উনি এগিয়েছে, আমি আশা করছি পশ্চিমবঙ্গের চেহারা আছে সেটা চেঞ্জ হবে। কেন আমাদের সরকার, আগের সরকার এসব জিনিসগুলোকে লক্ষ্য দিতে পারেনি, বিশেষ করে আমাদের মধ্যে জানি না। এটাই আমার মনে হচ্ছে আমাদের আরো বলি, আমাদের এই কলেজ আছে, এই যে ধরুন ক্যাম্পে এখানে হয়েছে, আমরা বারণ করেছি, লেটার দিয়েছি সবাইকে, মানে নেই কেন এই মানুষের কাছে আমাদের হস্টেল আছে, মেয়েরা ছেলেরা সবাই এখানে 8 ছাত্রের তাদের খুব প্রবলেম হয়, আমাদের পড়াশোনাতে অবস্থা হয়েছে, যেটা আমাদের খুব কষ্ট হয়েছে। প্রাইভেট কলেজের মধ্যে শুধু আমার কলেজ করে নেই, আর কলেজ করে নেই, সরকারি কলেজ আমাদের এইটা আর কষ্ট ডেভেলপ ছিলেন কাউকে বলতাম না, সরকার আছে, সরকারের অন্তত 30 crore অনেক কষ্ট পেয়েছি, ছাত্রছাত্রীকে নিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি। কার্ডিও নিয়ে মেন কার্ডিও এখনো খোলা হয়নি, এই এলাকার ট্রিটমেন্ট আমরা করতে পারি। আমাদের কলেজে তো এমডি, পিজি তো মানে পিজি আছে, সব কিছু আছে, কিন্তু এটা তো মেডিকেল কলেজ,
তো ছাত্রদের যেটা প্রয়োজন ম্যাক্সিমাম স্বাস্থ্য সাথী কার্ডেরই পেশেন্ট আছে, কোনো এটা বড় এলাকা নয়, গরিব মানুষের এলাকা, স্বাস্থ্য কার্ডেরই বেশি পেশেন্ট আছে। সে নতুন সরকার তো নিশ্চয়ই দেখবে, আশা করি আমাদের সমস্যাটার সমাধান হবে, এটা পুরো আমার আশা আছে আমরা পাবো। ওষুধ দিত না, 500 টাকার ওষুধ বাদ বাকি পেশেন্টদের কিনতে হতো, আমাদেরকে পেশেন্টের সঙ্গে ঝামেলা করতে হতো, জবাব দিতে হতো, কোনো লিখিত ছিল না, এমনি আমাদেরকে বোঝাতে হতো ভাই আপনারা সরকার মানে স্বাস্থ্যের সাথে দেবে না, তারা আপনারা দেবে। তো এরকমও আমাদেরকে কষ্ট, অনেক কষ্ট তো আসে। আয়ুষ্মান ভারত আছে, ওর মধ্যে কোনো অসুবিধা হয় না, কেন কি আমাদের বললাম না ঝাড়খণ্ড বিহার থেকে কেউ পেশেন্ট আসছে এখানে আয়ুষ্মান ভারত নিয়ে, যে কারেন্ট হচ্ছে ওটা পাচ্ছি, কিন্তু কার্ডিওটা তো একদম টোটাল বন্ধ, আগেরটাও আমরা ঠিক পাচ্ছি না। আর বেশি বলে তো লাভ নেই, কিছু রিটার্ন পাওয়া যাবে না, কোনো সরকার চলে গেছে, সরকারের সঙ্গে আমাদের ভালো রিলেশন ছিল, আমরা আমরা সরকারকে অথবা যারা এখানে ছিলেন এমপি থেকে শুনে ওরা এমপি আছে সুমিত রায়, এদিকে জাহাঙ্গীর খান, এই সবাই তো আমাদের এলাকাতেই এনারা আছে, কিন্তু আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়নি, আমরা অনেক হেল্প করেছি, কিন্তু দেখছি কি ভালো, খুব ভালো এরা কাজ করছে। কেন এখানে মানে প্রত্যেক জায়গায় সিন্ডিকেট ছিল, এটা নয় বজবজের সিন্ডিকেট ছিল না, ছিল, এই সব উঠে গেছে, সব বন্ধ, সবাই পরিষ্কার ভাবে কাজ করছে। কার্ডিওলজি একটা হয়েছিল আমাদের, যিনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট একটা দিতে কোনো মানে ধরুন কি 5টা ডাক্তার আছে, আলাদা আলাদা বিলটা করার কথা, সেটা এচওডি যে হেড অফ ডিপার্টমেন্ট তার নামে বিলটা ওরা করে ফেলছে বাকিতে। কেন এটা তো তারাই বুঝবে, এটা হতে পারে কি মানে কি দৃষ্টিতে তারা ওরা দেখতো, যেরকম ইলেকশনের আগে বলতেন না সব বাইরের লোক সব দখল করছে, হয়তো আমাদের বাইরের লোক ভেবে এটা আমার হেল্প করেনি তারা, এটা হতে পারে। আরো বেশি আছে, আমি বলছি তো আমি এইখানেই ধরে নিন যে আমি সবকিছু করেছি, যা করেছি আমি এখানেই সব লাগিয়েছি, ভাগ্য আমার। কিন্তু আমি তো আমার স্বার্থ নিয়ে করছি না, আমি বজবজকে ভালোবাসি, বজবজের মাটিকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি মানুষকে ভালোবাসি, আমার এটা কর্তব্য, আমি কর্তব্য করবো, আমার কর্তব্য মধ্যে যা যা আসবে সেটা আমি করে যাবো। আমি তখন হয়তো এমার্জেন্সির সময় আমি বলছি, এমার্জেন্সির সময় ভাঙা শুরু হলো, ঝিঝিরিয়া বাজার থেকে বজবজ রোড শুরু হলো, আর বেহালা একসঙ্গে, বেহালা রোড কি করে বজবজ রোড বন্ধ হয়ে গেল, বেহালা শুরু হয়ে গেল, বেহালা ডেভেলপ হয়ে গেল, বজবজ কিন্তু কোনো ডেভেলপ হলো না। তো আজকে আমরা চেষ্টা করেছিলাম, আমি আজ থেকে নয়, আমি জ্যোতি বাবুকে আমি ডাইরেক্ট মানে লেটার দিয়েছিলাম হাতে, যে আপনি বজবজ রোডটাকে একটু দেখুন, এটা টাউনের মধ্যে পড়ছে কিন্তু কোনো ডেভেলপ হচ্ছে না রোডটা। তখন জ্যোতি বাবু এখানে জানিয়েছিল, আপনারা জানেন সদগছিয়া। তো আমি নজরুল মঞ্চে দিয়েছিলাম, আমি সেই সময় উনার মঞ্চে আমি সমাজসেবী হিসাবে আমি একটা চেয়ার পেয়েছিলাম সেই সময়, নজরুল মঞ্চে, সেই সময় ওনাকে আমি লেখা দিয়েছিলাম, এখন আমার কাছে ফটো আছে, ওনার হাতের চাকু দিচ্ছি সেটাও আছে। কিন্তু আজ অব্দি, হ্যাঁ ওরা চেষ্টা করেছে, যেটা বাটা ব্রিজ করলো ওরা, আমাদের অনেক আরাম হয়ে গেল, কিন্তু বজবজের দিকে আর ওরা ঠিক পারতে পারেনি। কথা বলছি যে আমি পার্টি সম্মান দেখুন দেবে কি দেবে না তাদের উপরে নির্ভর করছে, জোর করে মানুষ সম্মান নেওয়া যায় না। আমি আমার কর্তব্য করেছি, বজবজের মানুষ আমার সম্মান দিয়েছে, আজকে উদয় কি হিন্দু কি মুসলমান কি শিখ কি ইসাই সবাই আমাকে সম্মান করে, আমি আশা রাখছি কি বজবজে আমি সম্মান পেয়ে যাবো, এত সম্মান কোথাও আমি পাই। এই যে আপনারা এই যে আজকে আমাকে ধন্যবাদ দিলেন, এটাও তো আমার বড় সম্মান, এর থেকে তো বড় সম্মান তো হয় না। আজকে দেখে নিন আমার আমার ক্যাম্পাসে দেখুন 4টে ধর্মের মন্দির করেছি, কেন আমি 4টে ধর্মকে এক সমান মনে করি, তাই একই নজরিয়া থেকে আজকে আজকে ধরে নিচ্ছি 26 বছর হয়ে গেল আমি বজবজ থানা সমন্বয় কমিটির প্রেসিডেন্ট আছি, আজ অব্দি আছি এখনো রানিং। তো
আজকে দেখবেন আপনি এই 25 বছরের মধ্যে বজবজে কোনোদিন দেখেছেন কি সাম্প্রদায়িক দাঙ্গা হতে? দেখেননি। আগে আগে এইরকম তাজিয়া উঠতো, আগে এরকম হতো না। কিন্তু যেদিন থেকে যে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি নিজে তাজিয়া যখন ধরে আমরা 4 জায়গায় 5 জায়গায় আমরা ক্যাম্প করি, তা সেখানে বসি আমরা। আমাদের সামনে তাজিয়ার খেলাধুলা হয়, শান্তিভাবে হিন্দু মুসলমান সবাই খুশি হয়ে থাকে, মিলেমিশে কাজ মানে त्योहार মানায়। তো আজকে একটা মানুষের উপরে আমার উপরে বিশ্বাস আর ভরসা আছে যে গুপ্তা জি আছে, এখানে কোনো অসুবিধা হবে না। আজকে আমি জাতীয় সাউথ 24 পরগনা জাতীয় ক্রীড়ার আমি প্রেসিডেন্ট আছি। আপনি বওয়ালিতে যাবেন দেখবেন সিপি বাবু ছিলেন, আরএসপি, ওই বিল্ডিং এর আমি চেয়ারম্যান, উনি বলেন ভাইস চেয়ারম্যান। तो सब बजबज समय ব্যবসায়িক কমিটির আমি প্রেসিডেন্ট। তো আমি অনেক কিছু পোস্ট আমার কাছে আছে, কিন্তু আমি কোনোদিন মনে করি না এইসব জিনিস। আমার আমার যেখানে মানুষ রিকোয়েস্ট করেছি ওইখানে আমি দাঁড়িয়েছি। আমি এটা বলে দিলাম যে বজবজকে আমি ভালোবাসি। নতুন সরকারের কাছে আমি আশা করব যে আমাদের যেটা কষ্ট আছে তারা দেখবে। আর আশা করছি আমাদের বজবজ রোড, ডায়মন্ড হারবার রোড, মানে এত লোড, কিন্তু রাস্তা একদম শুরু হয়ে আছে। এটার জন্য যদি সরকার, নতুন সরকার যদি চিন্তা করে যে আমাদের সাউথটা ডেভেলপ হয়ে যায়, একটা আমাদের সাউথে যাওয়ার এই গঙ্গার উপরে একটা ব্রিজ যদি হয়ে যায়, আপনার এই জোকা অব্দি মেট্রো এসছে, খাল ধরে যদি এই বজবজ অব্দি যদি মেট্রোটা এসে যায়, 11 কিলোমিটার আছে, তাহলে বজবজের একটা উন্নতি হবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারাও লিখুন, অবশ্যই এই সরকার এই সব উন্নতিগুলো করবে, আমি পুরো আমি আশা করছি। যা নির্দেশ হলে সেটা আমরা পালন করব, পালন করতে বাধ্য। উনি যা করেছেন দেশের জন্য, যাতে আপনার আস্থা যদি দেশের উপরে না থাকে, ভারত মাতার সঙ্গে আপনার আত্মাটা না জুড়ে, তাহলে আপনি দেশের উন্নতি কি করে করবেন? যেমন আমরা ফিস এমন হাই করিনি, আমাদের দেখুন ভালো টিচার যদি না রাখে, ভালো টিচার রাখা মানে ভালো মাইনে দিতে হবে। যদি আপনি ভালো মাইনে না দেন তো ভালো টিচার পাবেন না। আমি চেষ্টা করছি যে আমার স্কুল কোয়ালিটির স্কুল হোক। এখন আমাদের স্কুলের এখন নাম হয়ে গেছে, আগে থেকে সে আরো আমরা চেষ্টা করে যাচ্ছি, খারাপ টিচার কে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি আর ভালো ভালো টিচার আমরা রাখছি, ভালো মাইনা দিয়ে রাখছি। এক একটা টিচারের 35,000, 40,000, 70,000 টাকা মাইনে। তো ফিস কালেকশনটা তো এটা করতেই হবে, কিন্তু এত হাই ফিস নয়, আমাদের রিজনেবল ফিস আছে। কিন্তু আমি ফিল করেছি, আমি এটা আমার মাথায় ফিল এসেছে, কেন ইলেকশনের টাইম আমি বারবার বলেছি যে বাইরের লোকরা দখল করছে পশ্চিমবঙ্গে। মানে একটা বাইরে আর ভিতরে যে জিনিসটা উনি তুললেন, খুব খারাপ জিনিসটা করেছেন। ভারতবর্ষের সবাই এক, ভারতবর্ষের মানুষ কি হিন্দু কি মুসলমান সবাই এক। আমরা না এখান থেকে মুসলমান কোনো জায়গায় যাবে, না হিন্দু কোথাও যাবে, সবাই এইখানে পয়দা হয়েছে, এইখানেই মরবে। তো ডিভাইড করে তো কোনো লাভ নেই। এটাই আমার কথা। তো তোলা বা আমার সঙ্গে প্রেশার হয়নি, আছে বজবজে অনেক পার্টি আছে, আমরা বানিয়েছি, যেরকম বিবিএ, বিসিএ আর এআই আর কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, আর কম্পিউটার সায়েন্স, মানে 4টি সাবজেক্ট আমরা বানিয়েছি। তো ইনি হচ্ছেন আমাদের ডেপুটি ডিন। আপনি টিচারদের কথা বলতে পারেন। নমস্কার। আজকে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমরা 2009 সালে তো এস্টাবলিশ হয়েছে। তারপরে ন্যাক এনবি এর মতো মানদণ্ড, যেটা ভারতবর্ষের মানে খুব, কলকাতা ওয়েস্ট বেঙ্গলেও খুব কম কলেজের কাছে আছে, অ্যান্ড ওই মানদণ্ডের সাথে সাথে আমরা মানে যুগোপযোগী সাবজেক্ট যেটাকে বলি আমরা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সাথে আমরা এখন একটা 3খানা নতুন এই বছর আমরা খুললাম, বিবিএ, বিসিএ অ্যান্ড এআইডিএস। এআইডিএসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ ডেটা সায়েন্স। এআইসিটির অ্যাপ্রুভাল আমাদের পেয়ে গেছি এবং সেটার কোর্স সামনে 26-27 একাডেমিক সেশনে আমরা স্টুডেন্ট ভর্তি